শরীর খারাপ হলেও মেয়েদেরকে কিন্তু কাজ করে যেতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি তোমাদের নতুন ভিডিওতে অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠে কিন্তু সব কাজ আমি সারি না, কারণ আমার মানে গায়ে জ্বর সর্দি খুব ঠান্ডা লেগেছে, যার জন্য আমি সকাল সকাল জলেও হাত দিই না, কিছু কাজ করি না। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে আর ছেলেটার মধ্যেও কিন্তু খুকুয়ে কাশি, আজকে কিন্তু একটু গরম জল একটু মধু দিয়ে নিলাম। আর তোমাদের বলবো, বাড়িতে এই সময় যে সিজনটা চেঞ্জ হচ্ছে, এই সময়টা বাচ্চাদেরকে মধু আর গরম জল সকাল হলেই খাওয়াবে, দেখবে অনেকটা সেভ হবে, মানে শরীরটা ভালো থাকবে, ঠান্ডা লাগা থেকে একটু কম থাকবে। আর এখন যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে, কম বেশি প্রত্যেক বাড়িতে বাচ্চারা ভুগছে ঠান্ডা লাগা, সর্দি আর খুকুয়ে কাশি, সাথে বড়রাও ভুগছি। তো মধু জলটা বেশ ভালোই একটা টিপস, তোমরা ওটা ট্রাই করতে পারো প্রত্যেক দিন। এই যে শীতকালে আসছে, মধু আর গরম জল খেও। তো যাই হোক, সকালবেলা উঠে দেখলাম আমার রান্নাটা নেই, যে তোমার 9:30 আর মধ্যে যেটা অন্যান্য দিন থাকে রান্না কমপ্লিট করতে হবে, আজকে ছিল না। তো কাকার ছুটিও ছিল, আর বাড়ির ছেলে ও তো জগদ্ধাত্রী পুজো বলে স্কুল বন্ধ ছিল, আর এমনিতেও মাধ্যমিক পরীক্ষার টেস্ট হচ্ছে, স্কুলটা বন্ধ। সেই জন্য আর সকালে আমার রান্না বান্না ছিল না, তাই ভাবলাম আগে কিছু কাজগুলো রান্না বাকি রেখে কাজগুলো সেরে ফেলি। আর এই দিন এই যে ব্যালকনিতে গাছগুলোতে একদম নিচে কাদা মাটি জমে গেছে, এখানে একদম ক্লিন করতে পারি না, কারণ এর আগে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার এমনিতেও করেছি যে আমরা বিয়ে বাড়িতে ছিলাম আর চারিদিকে ধুলো পড়ে আছে, শরীরটা খুব ভালো বেশি নেই বলে তো খুব সুন্দর করে একদম ডিপ ক্লিন করতে পারি না। এমনিতেও বারে বারে হাঁচি হচ্ছে, আর এমনিতেও ডাস্ট অ্যালার্জি আছে, তো ওই ধুলো উড়ার জন্য আমার একদম হাঁচি আর শেষ থাকবে না। তো আজকে একটু হালকা করে ক্লিন করেছি। আর জানো তো, হাতের সামনে আমি সেই ফুল ঝাড়ুটা দেখতে পাচ্ছিলাম না, আর এই ঝাড়ু দিয়েই ক্লিন করলাম। মাঝে মাঝে কিন্তু আমরা এই ঝাড়ুটা রাখি, আর আমাদের এখানে প্রচুর হচ্ছে নারকেল গাছ, আর এই ঝাড়ু থাকবে না এরকম তো হয় না, উঠোন ঝাড়ু দিতেও কাজে লাগে। এটা আমার নতুন ঝাড়ু, একটু নরম ছিল, যার জন্য ওপরটাও ক্লিন করে নিলাম। আর এই সব ঝাড়ুতে না একটু তাড়াতাড়ি হয়ে যায়, যখন খুব কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন এই ঝাড়ুতে ঝাড়ু দিয়ে নিই, নাহলে ফুল ঝাড়ু না একটু মনে হয় লেট হয়, আমার তো মনে হয়। আর বাড়িতে যতই কাজ কাম হোক না কেন, রান্না বান্না তো আর অফ যায় না। হালকা করে আমি ঝাড়ু দিয়ে নিয়ে রান্নাটা বসে দিয়েছিলাম। আর কালকে তোমার দাদাবাবু চিংড়ি মাছ এনেছিল, তো অল্প করে এনেছিল, ওটা ফ্রিজে রাখা ছিল, ওটা বার করে আমি কিছু নারকেল দুধ দিয়ে আমি রান্না করে নেব বলে নারকেলটা করে নিচ্ছিলাম। ওইদিকে আমরা কিন্তু যেহেতু মধু আর গরম জল খেয়েছিলাম, তারপরে একটু পরেই চাটা করি। ছেলে বলে, মা একটু চা করে দাও, দাদা চলে আসবে, ও টিউশনি দাদা পড়াতে চলে আসবে, ওর জন্য আমি লিকার চা করে দিলাম। আর এই যে টোস্ট বিস্কুটটা দেখছো, তোমাদের অনেক আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে দিল্লির বিস্কুট, জানো তো। টোস্টটা আমার বাবা আনে দিল্লি, বাবা মাসে কয়বার জানে যাই যে বলার মতো না। বাবার কাছে দিল্লিটা হয়ে গেছে, বলে না কথায় আছে ঘর আর ঘাট, এরকম একটা। বাবা দুদিন ছাড়াই দিল্লিতে যায় কাজের জন্য, ধর্মীয় কাজের জন্য। তো যাই হোক, ওখান থেকে গেলে আমাদের প্রত্যেকটা জনের জন্য একটা একটা করে প্যাকেট থাকবে, আমরা এত পছন্দ করি, সাথে বাড়ির জন্য আমরা প্রত্যেকটা বোনেরা এত পছন্দ করি, তাই বাবা ওইটা আর মিস করে না। আমরা দিল্লিতে যদি জানতে পারি বাবা দিল্লিতে গেছে, তো ওই টোস্ট একটা কমন হয়ে যাবে যে বাবাকে আনতেই বলবো। আমরা সবাই খুব পছন্দ করি, আর বিশেষ করো এতটা টেস্টফুল, খেলে তোমার আবার নেক্সট টাইম আনার জন্য কেউ একজন বলবে, এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে চা খাওয়ার পরে আমি রান্নাটা বসে নিলাম। আমি কিন্তু বাড়ি এখনও ঠিকঠাকভাবে কাজ করতেও পারছি না, তবু ওই সময়টা এমন মনে হচ্ছে যেন পা নিটিয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক পড়ছে, তো অ্যান্টিবায়োটিকের জন্য না শরীরটা উইকনেস লাগে মনে হয়। তো রান্না বান্নাটাও তো করতেই হবে, তাই না? যতই তুমি অসুস্থ থাকো আর যাই করো, আর ছেলেরা তো এতটা ম্যানেজ করে রান্নাও করতে পারবে না। রান্নাটা হলেও তবে এদিক ওদিক করে অন্য কাজ বাকিগুলো হয়ে যাবে। তো রান্নাটা আগে সেরে নিয়েছিলাম, আর নারকেল দুধ দিয়ে আর চিংড়ি মাছটা দেখলাম অল্প ছিল, যার ফলে হয়তো এতজন বাড়িতে থাকবো, কাকাবাবু যেহেতু আছে বাড়িতে, ওর বাবা হয়তো চলে আসতে পারে এই ভেবে না আমি একটু আলু দিয়েছিলাম, বেশ টেস্টফুল হয়েছিল।
তো সকালে রান্না তোমাদের এই দুপুরে শেয়ার করছি। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যারা আসো তারা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই। আর তোমরা সবাই ভালো থেকো। তো আমার জন্য দোয়া করো, আমি যেন জলদি সুস্থ হয়ে যাই। টাটা।